কে তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। কে কোথায় আছো? বাঁচাও। রিয়া, ওটা কে ছিল? আর ও তোমার সঙ্গে এরকম ব্যবহার করছিল কেন? কি হলো, চুপ করে আছো যে? কিছু বলো। বুঝেছি। রিয়া, আমি বেশ কিছুদিন থেকে দেখছি তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার করছো। বাট কেন? তুমি আমার সঙ্গে এরকমটা কেন করছো? আমি কি সেটা জানতে পারি? তুমি কি আমাকে ভালোবাসো না? ভালোবাসা পরের কথা, এখন আমার ভালোবাসা অন্যের জন্য রেখেছি। মা মনসার কাছে আমি মানত করেছি, যতদিন না আমার মানত পূরণ হবে ততদিন আমি আমার ভালোবাসা তোমাকে দিতে পারবো না। আমার মানত যতদিন না পূরণ হচ্ছে ততদিন তুমি চুপ করে থাকো। তুই ওর জন্য আমাকে দূরে রেখেছিস? মেহফুজ, তুমি আমাকে এইভাবে বলছো কেন? বাড়ি থেকে বের হ, তুই চল। না বাবা না, তুই এটা করিস না। দেখেছিস এই মেয়েতে তলে তলে কত দূর গিয়েছে? না বাবা, তুই এমন কাজ করিস না। তুমি আমাকে ছেড়ে দাও বাবা, আজ আমি কারোর কথা শুনবো না। ওকে আমি এই বাড়ি থেকে বের করে গাছ ছাড়বো। দেখ বাবা, কখনো কখনো চোখে দেখা কিংবা কানে শোনা মিথ্যা হয়ে যায়। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে নেওয়া দরকার। না না বাবা, এতে ভাবার কোনো জায়গা নেই। আমি এখনই যা দেখলাম, এতে কোন কথা ভাবার কথা বলছো বাবা? আমি এর জন্য গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করেছি, আর আজ আমাকে এ ধোকা দিচ্ছে বেড়া বাড়ি থেকে। আরে এটা কি করছিস? বলছি না ছেড়ে দিতে। একে বের করে দেওয়াই উচিত। কেন আটকাচ্ছেন বাবা? এই মেয়েতে যা লাগিয়েছে, দেখবেন একদিন আমাদের সবাইকে জেল খাটিয়ে ছাড়বে। জানি না এই মেয়েতে আমাদের পিঠ পিছে হয়তো আরো অনেক কিছু করেছে। একে আজই ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া উচিত, তাতে আমার দেওরের ভবিষ্যৎটা ভালো হবে। হ্যাঁ বাবা, তোর বৌদি ঠিকই বলেছে, তুই এটাই কর। আমার মনে হয় তাতে তোর মঙ্গল হবে। এই মেয়েকে বাড়ি থেকে বের করে দে। হ্যাঁ মা, তোমরা ঠিকই বলেছো। তোমরা যখন বলবে, যেখানে বলবে, আমি বিয়ে করতে রাজি। তোমরা মেয়ে দেখো।
শাশুড়ি আমাকে দেখতে পারতো না, ওনারা সবসময় চাইতো আমি যেন এই বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু আজ আজ তো আমি আমার স্বামীর জন্য খারাপ হয়ে গেলাম। আমাকে যখন এই বাড়ির সবার ভালোবাসা থেকে বঞ্চিত করলো, আমি আমার এই জীবন রেখে আর কি করব? না না, আমি আমার এই জীবন আর রাখবো না। মা, তোমার কি আমার প্রতি ভরসা নেই? হ্যাঁ মা, আছে। তোমার প্রতি তো আমার ভরসা কোনোদিনই হারাবে না। তাহলে তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো কেন? মা, আমি তো এতে মিষ্টি মিষ্টি কথার জালে ফেসে গিয়েছি, কিন্তু আজ আমার স্বামীও তো আমাকে ভুল বুঝলো। যার হাত ধরে এতদিন ছিলাম, তার চোখেও আজ আমি খারাপ হয়ে গেলাম। তোমার স্বামী তোমাকে ভুল বুঝবে না মা। যেদিন তোমার স্বামীর চোখের পর্দা খুলে যাবে, তারপর দেখবে তোমাকে অনেক ভালোবাসবে। তার জন্য তো টাইম লাগবে মা। মা, সেটা কি করে সম্ভব? যখন আমার শাশুড়ি আর আমার যা আমাদের দুজনের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছে, তাহলে ও একা কি করবে মা? যখন আমাকে বিশ্বাস করো, তখন আমার বিশ্বাসকে আরো শক্ত করে ধরো। দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা। তাহলে আমাকে কথা দাও, এরকম ধরনের সিদ্ধান্ত কখনো নেবে না। ঠিক আছে মা, আমি কথা দিলাম। ওরে মা, সংসারে সুখ শান্তি আনার জন্য দেবী মায়ের পুজো করতে হয়। আর দেবী মায়ের পুজো করলে উপোস থাকতে হয়, তাতে সংসারের মঙ্গল হয়। তার জন্য আমরা মেয়েরা উপোস থাকি। আমি তো তোকে অনেক বছর পর দেবী মায়ের পুজো করে পেয়েছি, না হলে তো তোকে পেতাম না। তোকে পাওয়ার জন্য দেবী মায়ের পুজো করেছি, তারপর তুই হয়েছিস। ঠিক আছে মা, আমিও বড় হয়ে তোমার মতন উপসে থাকবো, দেবী মায়ের পূজাও করব। হ্যাঁ মা, করবি, কিন্তু বিয়ের পর, এখন নয়। ঠিক আছে মা, আমি যখন বড় হয়ে শ্বশুর বাড়ি যাবো তখন করব। পাগলি। মনসা পুজোর জন্য ভিক্ষা চাইতে এসেছিলাম। মনসা পূজা? হ্যাঁ মা, মনসা পূজা। ওরে মা, তুই কি জানিস না মনসা পূজা করলে কি কি হয়? সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে যায়,
সংসারের অভাব থাকলে দূর হয়ে যায়। যেসব মেয়েরা মা হতে পারে না, মা মানুষের আশীর্বাদে সে সন্তানের মা হতে পারে। বাড়িতে এতগুলো কাজ পড়ে আছে আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস? চল কাজ করবি, চল। কি হলো? ছাদের ওপর এভাবে চিল্লাচিল্লি করছিলে কেন? কেন চিল্লাচিল্লি করছি জানো না? তোমার ছোট বৌমা সব সময় সাজুগুজু করে, বাড়ির একটা কাজও করে না। সে তো আমি দেখতেই পাই, বাড়ির কাজ কে করে আর না করে। আমি তো আর অন্ধ না, বুঝলে? যা কিছু করে তোমার বড় বৌমা করে, আমার ছোট বৌমা কিচ্ছু করে না, খায় দায় আর মেকআপ করে। তোমার কথা আমি সব বুঝতে পারছি, তুমি সব সময় ওই ছোট বৌমার হয়ে কথা বলো। কি দিয়েছে তোমার ছোট বৌমা? একটাও তো বাচ্চা দিতে পারলো না ওই বাঝা মেয়েতে। রিয়া, ও রিয়া, রিয়া, কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এইভাবে কান্না করছো কেন? কিছু হয়নি, এমনি বসে আছি। আরে, কিছু যদি নাই হবে তাহলে এইভাবে কান্না করছো কেন? ও কিছু না, আজকে আসলে একটু বেশি কাজ করেছি তো, তাই একটু হাঁপিয়ে গিয়েছি। দাঁড়াও, আমি এক্ষুনি মায়ের সঙ্গে কথা বলছি। মা, মা। মেহফুজ, তোমাকে কিছু বলতে হবে না, বাড়িরই তো কাজ করেছি, অন্য কোথাও তো করিনি। ছেড়ে দাও না, অনেক রাত হয়ে গিয়েছে। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। বাবু, হলমার্কের সোনা গহনা এনেছিলাম, আপনাদের কি লাগবে? লাগলে বলুন, 15% ছাড় দিয়ে দেবো। কই দেখি দেখি। হ্যাঁ, আমার লাগবে। বাবা, দেখুন তো গয়নাটা কত সুন্দর। আপনি ভেতরে আসুন। মা, দেখুন তো কত সুন্দর সুন্দর গহনা নিয়ে এসেছে। এই দেখুন, এই মালাটা আমার খুব পছন্দ। তো নিয়ে নাও। এই মালাটার দাম কত? 1.5 লক্ষ টাকা। কই দেখি দেখি। মা, আমিও নেব এই মালাটা, আমারও খুব পছন্দ। না মা, তোমাকে এখন নিতে হবে না, তোমার যখন বিয়ে ঠিক হবে তখন আমরা ঠিক তোমাকে কিনে দেব। বৌদি, বড় বৌদি 1.5 লক্ষ টাকা দামে সোনা কিনলো। আমি যখন নিতে চাইলাম মা আমাকে কিনে দিল না। তুমি কোনো চিন্তা করো না, এখন তোমার পড়াশোনার বয়স,
তুমি মন দিয়ে পড়াশোনা করো, যখন তোমার বিয়ে হবে তখন আমরা তোমাকে ওইগুলো কিনে দেব। বৌদি তুমিও না ওদের মতো। যাও এখন পড়াশোনা করো। ছোট বৌমা, এক কাপ চা দিয়ে যাবে? হ্যাঁ বাবা, দিচ্ছি। এই নিন বাবা। বাবু, আপনার বড় বৌমা 1.5 লক্ষ টাকা দামের চেন নিল। টাকাটা কি আপনি চেক দেবেন না ক্যাশ? বাবা দেখুন, আমি এই মালাটা নিয়েছি, কেমন লাগছে? সত্যি বৌমা, তোমাকে যে কি আর বলি, হুট করে বলা নেই কও নেই কোথায় থেকে চলে আসলো, আর তুমি 1.5 লক্ষ টাকা দামের মালা পছন্দ করে নিলে। আর তুমি ভেবেও দেখলে না আমাদের কাছে টাকা আছে কি নাই? এই মশাই, ওনাকেই জিজ্ঞেস করুন উনি ক্যাশ দিবে না চেক। যত সব, এরা ইয়ার্কি মারার জায়গাও পায় না। রিয়া, রিয়া, একটু এদিকে এসো তো। জানো মেহফুজ, আজ বড় বৌদির সঙ্গে যা ঘটলো, বলা নেই কওয়া নেই। তোমার বড় বৌদি 1.5 লক্ষ টাকা দামের মালা পছন্দ করে রেখেছিল। তোমার বাবা সোজা বলে দিল উনি টাকা দিতে পারবে না। তখন তোমার বড় বৌদির মুখটা এতটুকু হয়ে গেল। কি লজ্জার কথা। তুমি পছন্দ করনি তো আবার? না না, আমার কোনো সোনা দানা লাগবে না, তুমিই তো আমার সোনা। হে পাগলি। অত আদর করতে হবে না, তোমার অফিসে লেট হয়ে যাচ্ছে, অফিসে চলে যাও। আচ্ছা। আচ্ছা থাকো তাহলে। দেখ মা, তুই তোর বাবার বাড়ি থেকে টাকা পয়সা গয়না গাটি সব কিছু নিয়ে আসলি, আর ছোট বৌমার বাড়ি থেকে একটা কিচ্ছু আসলো না। কিন্তু দেখ, আমার ছেলে লাভ ম্যারেজ করে বিয়ে করে ওর নিজের জীবনটা শেষ করে দিল। না টাকা, না গহনা, না কিছু। দেখুন মা, আপনি ওকে বাড়ি থেকে বের করে দিন, আর একটা ভালো মেয়ে দেখে মেহফুজের বিয়ে দিয়ে দিন। ঠিক বলেছিস মা, তুই বরং একটা কাজ কর, একটা বড়লোক বাড়ির মেয়ে খোঁজ, তারপর একটা ভালো দিন দেখে ওর বিয়েটা দিয়ে দে। কিন্তু মা, ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে তাহলে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ের সঙ্গে মেহফুজের বিয়ে দেবে না। মেয়ের বাবাকে বুঝিয়ে বল, একবার বিয়েটা হয়ে গেলে ও মেয়েতে দূর দূর করে এমনিই চলে যাবে। ঠিক বলেছেন মা, তাহলে এটাই করতে হবে, সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আমি আজই বাবাকে আসতে বলছি এই বিষয়ে কথা বলার জন্য। একটা মেয়ে আছে আমার চেনা জানা, ওর বাবার অনেক টাকা পয়সা। আমার বাবা আর ওর বাবা একসঙ্গে বিজনেস করে। আমি যদি বাবাকে বুঝিয়ে বলি তাহলে হয়তো ওর বাবাকে রাজি করাতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোর বাবাকে আজই আসতে বল। তারপর তোর বাবার সাথে কথাবার্তা হয়ে গেলে একবার যদি রাজি হয়ে যায়, বাস। ঠিক আছে মা, তাহলে বাবাকে ফোন করে আসতে বলি। হ্যালো বাবা, আমার শাশুড়িমা তোমার সঙ্গে আর্জেন্ট কিছু কথা বলতে চাই। তুমি আজই চলে এসো আমার শ্বশুর বাড়িতে। সেটা তুমি এখানে আসলে বুঝতে পারবে। তুমি এখানে এসো তাড়াতাড়ি। মা, এটা ওই হারটা না যেটা আমি তোকে জন্মদিনে গিফট করেছিলাম? হ্যাঁ বাবা। এই শাড়িটা ওই শাড়িটা না যেটা তোকে আমি রাজস্থান থেকে কিনে এনে দিয়েছিলাম? হ্যাঁ বাবা। কি আর বলবো ভাই, কিছু তো বলার নেই। এই কুলাঙ্গার মেয়েতে জীবনে তো মা হতে পারবে না।
জানতো, তাই আমার ছেলেকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিল। বাড়ি থেকে এখনো পর্যন্ত টাকা পয়সা গয়নাগাটি একটা কিচ্ছু দিল না। এই মেয়েতে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল। এই মেয়ে না আমাদের ফ্যামিলির যোগ্য, না আমার ছেলের। এই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা মান সম্মানে পড়ে গেছি। জামা কাপড় গয়নাগাটি একটা কিচ্ছু নেই। সেই জন্য আমার বড় বৌমা বুদ্ধি করে এগুলো পরিয়ে দিল। একটা ভিখারি মেয়ে ঝুলবে তো আমাদের গলাতেই ঝুলে গেল। ঝোলার আর জায়গা পেল না। কোন জন্মে যে পাপ করেছিলাম। আমার ছেলের একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে চাই, আপনি সেটার ব্যবস্থা করুন। বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না এই বাঝা মেয়েতে। আমিও চাই আমার মতো একটা বড় ফ্যামিলির মেয়ে এই বাড়িতে আসুক। আমার বড় বৌমা সেটাই চাই। হ্যাঁ বাবা, আমিও সেটাই চাই, আমার মতো একটা মডেলিং মেয়ে এই বাড়িতে আসুক। কি তোমার এত বড় সাহস? আমি বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দিব না। এই মেয়েটা কি বাচ্চা? ওর মুখের ওপরে হয়ে কথা বলার সাহস পাও কোথা থেকে তোমরা? দেখো, আমরা যখন কথা বলছি তুমি এর মধ্যে কথা বলো না। তুমি চুপ করে এখানে বসে থাকো। আচ্ছা ঠিক আছে, আমি চুপ থাকলাম। তবে আমি ওইটাও দেখছি তোমরা বিয়েটা কিভাবে দিচ্ছ। রিয়া, তুমি এগুলো পরে নিও। কালকে আমার বাড়ি থেকে বাবা আসছে। তোমাকে যদি এই পোশাকে দেখে তাহলে উনি খুব কষ্ট পাবে। এই নাও। এই মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসে আমরা মান সম্মানে পড়ে গেছি। জামা কাপড় গয়নাগাটি একটা কিচ্ছু নেই। সেই জন্য আমার বড় বৌমা বুদ্ধি করে এগুলো পরিয়ে দিল। বিয়ে হওয়া 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত একটা বাচ্চা দিতে পারলো না এই বাঝা মেয়েতে। আমিও চাই আমার মতো একটা বড় ফ্যামিলির মেয়ে এই বাড়িতে আসুক। আমার বড় বৌমা সেটাই চাই। একটা ভিখারি মেয়ে ঝুলবে তো আমাদের গলাতেই ঝুলে গেল। ঝোলার আর জায়গা পেল না। কোন জন্মে যে পাপ করেছিলাম। আমার ছেলের একটা ভালো ফ্যামিলিতে বিয়ে দিতে চাই, আপনি সেটার ব্যবস্থা করুন।